তোমাদের 14 টেট মামলাটা তো 6 নম্বর যুক্ত হলো। তো সবার মনেই একটা প্রশ্ন রয়েছে, সবাই একই প্রশ্ন করছে যে আমরা কি করে হেরে গেলাম, কি করে আর হারলাম কেন, আর আমাদের অনেকেই বলছে যে আমাদের টাকার হিসাব দিতে হবে বিভিন্ন কিছু। তো সেই নিয়ে তোমার বক্তব্যটাকে একটু যদি শোনাও। আমি বুঝলাম না ব্যাপারটা। তোমাদের আইনি বিষয় বিচারকরা রায় দেবে, আমাদের দিক থেকে আমরা লড়াই করেছি। আচ্ছা। গত 3 বছর একটা মামলায় অলরেডি আপনারা প্রত্যেকেই জানেন যে একটা মামলায় কিন্তু এই মামলায় 6 প্রশ্ন হলে কলকাতা হাইকোর্টে কিন্তু অর্ডার হয়েছে। এটা 3 বছর আমরা আটকে রাখতে পেরেছি, কোনোভাবে রায় দেয়নি। আচ্ছা। 3 বছর, কিন্তু 3 বছরের মধ্যে যারা এই কথাগুলো বলছে কারা জানি না। আমি তো আমার নাম্বার ওপেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছি, যার যার সমস্যা আমার সামনে বলো। আচ্ছা। কিছু কিছু ক্যান্ডিডেট এটা বিভ্রান্ত ছড়াচ্ছে, যারা হয়তো তারা আমাদের নিয়োগেই অংশগ্রহণ করেনি। আচ্ছা। আমাদের নিয়োগে যারা ঢুকতে পারেনি তারা চাইছে যে সংঘবদ্ধ 2022 সালের টেট পাস ডিএলএড ওয়েব মঞ্চ এদেরকে ভেঙে দাও। আচ্ছা। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে মামলার রায় কে হবে কি হবে এটা আগে থেকে কেউ বলতে পারে? কিন্তু বারবার কিন্তু আমরা বলে এসেছি যে ম্যাট কিন্তু কতদূর টেনে নিয়ে যেতে পারবো আমরা জানি না। প্রত্যেককেই বলেছি যে স্বতঃস্ফূর্ত ভাবে রাজপথে নামো। কিছু ক্যান্ডিডেট রাজপথে নেমেছিল, তাদের ফলশ্রুতি হিসেবে আজকে নোটিফিকেশন এসছে, নাহলে নোটিফিকেশন আসতোই না, এটা সকলেই জানে। তো 3 বছরে কেন ইন্টারভিউ শেষ হয়নি এটা আপনারা বলতে পারবেন? যারা প্রশ্ন করছে এদেরকে দেখুন তো, এদের নাম্বার গুলো আমার নাম্বার দিয়ে দেন। এরা কেউই নিয়োগে অংশগ্রহণ করেনি। আজকে তো টেলিগ্রাম মিটিং হলো পুরোপুরি, আর প্রত্যেকটা বিষয় কেস আপডেট গ্রুপে হিসেবের বিষয়গুলো যেগুলো শুনছি আমি, দেখুন সোশ্যাল মিডিয়াতে আপনি ভালো কথা লিখলেও মিঠুনদার হেল্পলাইন যদি ভালো কথাও দেয়, ওটা একদল দেখবেন বিরোধিতা করছে, আবার একদল ভালো বলছে। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা কেস আপডেট গ্রুপে এর আগে সমস্তটা হিসেব দেওয়া হয়েছে, সামনের দিনও দেওয়া হবে, এখনো পর্যন্ত কিন্তু আমরা হাত তুলে দিইনি। আর যেসব ক্যান্ডিডেটরা এই বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে এগিয়ে আসতে বলুন যে তোমরা দায়িত্ব নাও, তোমরা দায়িত্ব নাও। কেন 20,000 এতদিন পর্যন্ত পথে নামিনি? সামনে তো আজকেও টেলিগ্রাম মিটিং হলো, এই টেলিগ্রাম মিটিং এ 23 জেলার ক্যান্ডিডেটরা ছিল, তাদের মুখ থেকে তো এই কথা আমি শুনিনি। কারা বলছে আমি জানি না। আর তাদের মানে অতীতে কোনো প্রতিহিংসা ছিল, মানুষের ভালো সহ্য হয় না, সেই কারণে হয়তো বলতে পারে। এদের আইডেন্টিফিকেশনটা পারলে আপনি দেখে নেবেন ব্যাকআপটা এটা কোন টেট পাস। আর একটা কথা, যে টেলিগ্রামে 23 জেলায় এই মিটিং একটু আগেই শেষ হলো। মিটিং এ চাকরি প্রার্থীদের বক্তব্য তুলে ধরা হয়েছে। আমরা 3টে পয়েন্ট নিয়ে আমরা এই যে সরকার আসছে সামনের দিনে, যে সরকারে আসুন না কেন, আমাদের ভ্যাকান্সি বৃদ্ধি 1 নম্বর, 2 নম্বর দ্রুত নিয়োগ, আর 3 নম্বর হচ্ছে নতুন করে কাউকে যুক্ত হতে দেওয়া যাবে না। প্রসঙ্গত আর একটা কথা বলি, এই 2014 টেট নিয়ে যারা ভয় পাচ্ছেন, আমি এর আগেও বলেছি যে এই কেস কতদিন চালাতে পারবো ঠিক নেই, প্রত্যেকে রাজপথে নামো, কিন্তু এই গুটি কক সংখ্যা নামে। এই 2014 টেট 4 মাস সময় নিয়েছে। আমি আপনাকে বলবো অপেক্ষা করুন। আমি আজকে একটা কথা আরো বলছি যে অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন, অপেক্ষা করুন। এদের ট্রেনিং আছে কি নেই, এরা 2014 সালে সেই সময় ট্রেনিং ছিল কি নেই, কেউ পড়াশোনার মধ্যে আছে কি নেই, ফ্রেশ ক্যান্ডিডেট আমাদের মধ্যে আসার সম্ভাবনা অনেকটাই কম। আজকে ভাবুন, ওরা চেষ্টা করবে কোথায়? 2014 টেট পাসরা ওরা চেষ্টা করে 42,000-এ ঢোকা, তার পরবর্তী নন ট্রেন নিয়োগ হয়েছে যতগুলো, তার মধ্যে ঢোকা। ওরা কিন্তু আমাদের নিয়োগে কি করে আসবে নন ট্রেন? আমাদের তো অলরেডি নোটিশ চলে এসছে। এই জায়গাটা কিন্তু আমরা ধরবো, আমরা শেষ হয়ে যায়নি একেবারে। কেউ যদি জানতে চায় অবশ্যই আমার নাম্বার আমি বলছি, আপনি দিয়ে দিতে পারেন কমেন্টে, যে ওর সাথে কথা বলো, আমি তৈরি আছি। যখন এটা আমরা তো কেউ তো নমিনেটেড নয়, আমরা লড়াই করতে করতে ছেলে মেয়েদের কাছে যেতে যেতে একসাথে 4 জন মিলে একসময় আন্দোলন করেছি। আজকে বলুন তো নোটিফিকেশনটা কি করে আসলো? আজকে বিধানসভা অভিযান হলো, আপনারা জানেন একের পর এক আমরা বিভিন্ন দিক থেকে ছুটতে ছুটতে, মানে এসপ্ল্যানেড নেমে ছুটতে ছুটতে আমরা বিধানসভা, রাজবাণী ভবন টবন টপকে রাজভবন টপকে বিধানসভা চলে গেলাম। ঐতিহাসিক আন্দোলন। আর সেই আন্দোলন করে সবাই যখন চলে গেল, আমরা কিন্তু বাস থামিয়ে সেই বাস থেকে নেমে আমরা কিন্তু আবার ব্রাত্য বসুর বাড়িতে গেলাম, মাননীয় শিক্ষামন্ত্রী। সন্ধ্যাবেলা সেখানে কত আইপিএস অফিসাররা আমাদের সামনে বললো যে আমাদের দাবিগুলো কি। আজকে 50,000-এর দাবি সাধারণ চাকরি প্রার্থীদের
দাবি, আমার দাবি, তোমার দাবি, সকলের দাবি। এই 50,000-এর দাবি যে শিক্ষামন্ত্রীর সামনে সাংবাদিকরা বলছে, সেটুকু কিন্তু এই 2022 সালের টেট পাস ডিএলএড ঐক্যমত। একদম। এটা বিগত দিনে ছেলে মেয়েদের মধ্যে কিছু কিছু, এটা আমি বলতে পারি 2% নয়, অনেক ক্যান্ডিডেট আমাকে পার্সোনালি বলেছে, তারা গ্রুপে বিভিন্ন বিভ্রান্ত ছড়াচ্ছে। তারপরেও বলবো আপনাকে পাশে আছি, এরা যাতে আমার মধ্যে না ঢুকতে পারে, আর সামনের দিনে যাতে ভ্যাকান্সি বৃদ্ধি হয়, এই সমাধানটা করুন। আমাদের কাছে আর কিচ্ছু চাওয়ার নেই। 3 বছর আপনারা পেরেছেন, কিন্তু 3 বছর কেন আমরা এই 6 মাস হয়ে গেছে, আজকে 6 মাস, আজকে হচ্ছে প্রায় 15 দিন, 6 মাস 15 দিন, কেন আমাদের ইন্টারভিউটা শেষ করা গেল না? আর একদম যারা আমি জানি না কারা, আজকে পরিষ্কার ভাবে মানে মহিত্ব তুলেই ধরেছে পুরোটাই। এই যে কেস হারার পিছনে কি হতে পারে, এটা হচ্ছে 2022 সালের টেট পাস ক্যান্ডিডেট আমরা, আর 2014 টেটে আমরা লড়ছি। মাঝখানে যারা 2017 যারা যুক্ত ছিল, তারা কিন্তু আমাদেরকে না জানিয়ে তাদের তুলে নিল উকিল দিয়ে, তারা চাকরি পেয়ে গেছে, তারা তুলে নিল। তখন 2022-এর ক্ষেত্রটা কিন্তু অনেকটাই লঘু হয়ে গেল, অনেকটা উইক হয়ে গেল আমাদের জায়গাটা। সবাই নিজের নিজের জায়গায় বলবে, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি বিষয়টা। আর যারা প্রশ্ন করছে, অনেকেই প্রশ্ন করছিল বিষয়গুলো নিয়ে, আপনার কথাগুলো নিয়ে বা এই বিষয়গুলো বোঝালাম, প্রত্যেকেই ঠান্ডা। আজকে 23 জেলার ক্যান্ডিডেটরা আজকে মিটিং এ ছিল, আমি সেখানে এরাও একটা কোনো প্রশ্ন পাইনি। দেখুন দেখুন, আমি শুধু এইটুকু সাধারণ চাকরি প্রার্থীদের বলবো, আমিও একজন মানে শিক্ষক, আমরাও যেতে নেই, কিন্তু এটুকু বলছি যে সামনের দিনে 2014 টেট এই নিয়ে কতদূর যায় দেখুন। আজকে স্পেশাল এডুকেটরদের নিয়োগ করতে বলেছিল, কত বছর পেরিয়ে গেছে, নিয়োগ হয়েছে? নিয়োগ হয়নি। এটা অনেক দূর যাবে একটা টাইমে। আমি বলছি রাত কটা বাজে, এই 10:40 হয়ে গেল। আমি বলছি দেখুন, ভ্যাকান্সিটা বৃদ্ধি করতে পারলে, এরা আমাদের মধ্যে তো আসছে না, আর আসলেও আমাদের দিক থেকে আমরা যতদূর চেষ্টা করব। ভ্যাকান্সি বৃদ্ধি করতে পারলে অনেক কিছু, কিন্তু অনেক ক্যান্ডিডেট বেরিয়ে যাবে। সামনের দিনে অনেক কিছু দেখার আছে, যেহেতু একটা বিধানসভা ভোট চলছে, আমরা দেখি, একটু অপেক্ষা করি। সাধারণ চাকরি প্রার্থীদের আমাদের চ্যানেল থেকে এইটুকু বার্তা দিতে চাই যে অপেক্ষা করুন। নেগেটিভ কমেন্ট দেখে সোশ্যাল মিডিয়াতে নয়, পার্সোনালি মেসেজ করুন, সমস্তটাই তুলে ধরা হবে। আর প্রত্যেকটা কেস আপডেট গ্রুপে কাল থেকে আজ পর্যন্ত ভয়েস করে আমাদের উকিলকে, আমাদের যারা এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রচার করছে, আমরা কি কি করে সেগুলো কাট করে, সেগুলো সুন্দরভাবে ছবির মাধ্যমে ভয়েস করে লিখে প্রকাশ করা হচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে।